দুজনে একসঙ্গে খাবি। আচ্ছা গেল? কোথায় আর যাবে, ও নিশ্চয়ই আমার মেয়ে মিলির সঙ্গে খেলা করছে। ওরা দুজন তো একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আচ্ছা রনি, তোমাকে একটা কথা বলি। বলো। আমি যদি কোথাও হারিয়ে যাই তাহলে তুমি কার সাথে খেলবে? তুমি যেখানেই থাকবে তোমাকে খুঁজে বের করতে আমার একটু কষ্ট হবে না। কিভাবে? আমার গানের সুর তোমাকে খুঁজে বের করবে। ঠিক বলেছ, তোমার সুর শুনলে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে ছুটে আসবো। অসভ্য জঙ্গলিদের এলাকায় ধনরত্ন উদ্ধার করার জন্য যাকেই পাঠিয়েছি তাকেই ওরা মেরে ফেলেছে। কিন্তু ওই ধনরত্ন যার হাতে যাবে সে হবে দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি। তাই ওই ধনরত্ন আমার চাই। আর এতে যদি অনেকের মৃত্যু হয় হোক, তবু আমাকে ওই ধনরত্ন হাসিল করতেই হবে। আর এজন্য আমার বন্ধু শাহেদ ও শাকিলের সাহায্য নিতে হবে। প্রধান, তুমি যদি ওয়াদা করো ওই ধনরত্ন হাসিল করার পর ওগুলো সরকারের হাতে তুলে দেবে, তাহলে আমরা দুই বন্ধু তোমাকে সাহায্য করব। কারেক্ট, প্রমিস? দেশ তো এখন ব্রিটিশ সরকারের হাতে, হাতে তুলে দেব না। তোমাদের সাহায্য পেলে আমি অনেক আগেই ওই ধনরত্ন উদ্ধার করতে পারতাম। কারণ তোমরা দুজন হলে পাকা শিকারী, তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার ধরে আনতে পারো। আর তাছাড়া তোমরা কি মনে করছো আমি ওই ধনরত্ন আমার নিজের জন্য আনতে যাচ্ছি? না বন্ধু, না। ওই সমস্ত ধনরত্ন আমি দেশের জন্য আনতে যাব। দ্যাটস গুড। ওয়াদা? ওয়াদা। তাহলে আমরা কালই রওনা হয়ে যাব। না না, তোমাদের সেখানে যাবার দরকার নেই। আমার মন বলছে সেখানে গেলে তোমরা বিপদে পড়বে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ও বন্ধু, তোর ভাবিকে বোঝাতো। ভাবি, আমরা যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আর বাধা দেবেন না। আপনাদের যা ইচ্ছা তাই আপনারা করুন। না মা, তোমাকে সেখানে নেওয়া যাবে না। তাহলে আমি কার সাথে থাকবো? কেন? তুমি তোমার চাচির সঙ্গে থাকবে। বাবা, আমাকে তোমার সাথে নেবে? না বাবা, সেখানে পদে পদে বিপদের আশঙ্কা, তোমাকে নেওয়া যাবে না। যাও।
জঙ্গলিরা তোকে না বাবা, আমি তোমাকে ছেড়ে যাবো না। মিলি না। মা পালা না বাবা। যাক, আমার লোকজনকে মেরেছিস। আমরা তোমাদের মারতে চাইনি, তোমাদের লোকেরাই আগে আমাদের উপর হামলা চালিয়েছে। আমি জানি তোরা আমার এখানে কেন এসেছিস। আমার ধন দত্ত নেওয়ার জন্য না। এই, ওদেরকে বেঁধে দেন। আজ ওদেরকে ব্রেক চালানো হবে। এই! মৃত্যুৎসবের আয়োজন কর। এখন ভাবিকে গিয়ে কি জবাব দেব। রনি, চাচা। রনি তুমি এখানে? হ্যাঁ চাচা, আমিও মিলি আপনাদের পিছু পিছু এসেছিলাম, কিন্তু মিলিকে আমি হারিয়ে ফেলেছি। মিলি, মিলি, মিলি! আমার বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এই জঙ্গল থেকে আমি কোনদিন যাব না, কোনদিন যাব না। পানি, 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 পানি দাও।
পানি মিলি চাচা, আমার বাবা কোথায়? তোমার বাবাকে জঙ্গলি সর্দার মেরে ফেলেছে। না, তুমি আমাকে কি শোনালে? এবার আমি বাবার মৃত্যুর প্রতিশোধ দেব। বাবা চেয়েছিল অসভ্য জঙ্গলিদের কাছ থেকে ধন রত্ন উদ্ধার করে দেশকে দেবে। এবার আমি নিজে গিয়ে বাবার স্বপ্নকে সফল করব। যে পথে গিয়ে তোর বাবা মরেছে সে পথে আমি তোকে যেতে দেব না, কিছুতেই না। মা, মা, জনি ঠিকই বলেছে, আমাদেরকে যেতে দাও। আর তুমি তো জানো আমার জন্য চাচা মিলিকে হারিয়েছে। এখন আমার কর্তব্য মিলিকে খুঁজে বের করা। না, আমি তোদের কোথাও যেতে দেবো না বাবা, আমি তোদের কোথাও যেতে দেবো না। আমাদেরকে বাধা দিও না মা। মা, ভাইজান ঠিকই বলেছে, তুমি শুধু হাসি মুখে আমাদের বিদায় দাও। সন্তান হয়ে যদি বাবার স্বপ্নকে সফল করতে না পারে তাহলে কিসের সন্তান? হ্যাঁ মা, তাছাড়া আমরা তো একা যাচ্ছি না, আমরা দুজন মিলে একটা শক্তিশালী দল গঠন করে রওনা হব। কিন্তু কেউ অসভ্য জঙ্গিদের হাতে মরতে যাবে? যাবে মা, যাবে। অসভ্য জঙ্গলিরা প্রতিদিন একটা করে মানুষ ধরে নিয়ে যাচ্ছে। ওদের অনেক ভাই আছে, বোন আছে, আর আমি তাদের বললে ওরা আমাদের সাথে যাবে। মা, মা, ভাইজান ঠিকই বলেছে, তুমি তুমি শুধু আমাদের অনুমতি দাও। হ্যাঁ মা, শুধু অনুমতি দাও। মা, আমার ভাইকে জঙ্গলিরা মেরে ফেলেছে, তোমরা কি আর কিছুই করবে না? তোমাদের মধ্যে কি কেউ নাই? এর জবাব দিতে পারো? কেউ নাই? আছে, আমি আছি। তোমার ভাইয়ের মতো আমার বাবাকেও ওই অসভ্য জঙ্গলিরা ধরে নিয়ে গেছে। তাই আমিও আমার ভাই প্রতিজ্ঞা করেছি ওই অসভ্য জঙ্গলিদের চিরতরে শেষ করে ফেলবো। আমিও তোমার সাথে আছি। ওয়াদা, ওয়াদা। আমার বাবা এখানকার ফরেস্ট অফিসার ছিলেন। কাল আমার বাবাকে জঙ্গিরা ধরে নিয়ে ভেদ চড়িয়েছে, অথচ তোমরা কেউ অসভ্য জঙ্গিদের শিক্ষা দিতে পারেনি। যাও, হাতে চুরি করে দাও। এখানে তোমরা সবাই কাপুরুষ। না, এখানে কাপুরুষদের মাঝে অনেকে আছে যারা বাহাদুর পিতার সন্তান এবং সত্যিকার মায়ের বুকের দুধ পান করেছে। তাদের মধ্যে আমিও একজন। আর তোমার বাবার মতো আমার বাবা ওই জঙ্গলিদের হাতে শিকার হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি ওদের চিরতরে শেষ করে ফেলবো। তুমি যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। হ্যাঁ, আমি যাব। চাচা, চাচা, আমরা কাল জঙ্গলিদের কাছ থেকে ধনরত্ন উদ্ধার এবং আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে যাব। তাই আপনার কাছে দোয়া নিতে এসেছি। থাক বাবা, থাক। মিলি, মিলি, আমার মন বলছে তুমি বেঁচে আছো। চাচা, আমি মিলিকেও সেখান থেকে খুঁজে বের করব। তাহলে আমিও তোমাদের সাথে। আর সেখানে ওকে খুঁজতে গিয়েছিলেন, তাই আমি আপনাকে ওই বিপদের মধ্যে আর নিয়ে যেতে চাই না। দোয়া করি আল্লাহ তোমাদের মনের আশা পুরা করুক। আর একটা কথা মনে রেখো, তোমরা যদি জঙ্গলে ঢাক ধরে শব্দ শুনতে পাও তাহলে মনে করবে জঙ্গলিরা তোমাদের দেখে ফেলেছে। আর পাখির মতো শব্দ শুনলে মনে করবে ওরা তোমাদের আক্রমণ করবে। আল্লাহ
তুমি ওদের দেখে রেখো। কেঁদো না মা, এবার হাসি মুখে আমাদের বিদায় দাও। সুমন, তোমরা? আমরা 3 ভাই। আমার নাম ভিকি। আমার নাম রকি। আমার নাম সাকি। কি চাও তোমরা? কিছুদিন আগে আমাদের বাবাকে জঙ্গলিরা ধরে নিয়ে গেছে। আমরা শুনতে পেলাম আপনারা সবাই অসভ্য জঙ্গলিদের নির্মূল করতে যাচ্ছেন, তাই আমরা আপনাদের সঙ্গে যেতে চাই। আমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদেরকে সঙ্গে নিতেই হবে। আমি বক্সিং এক্সপার্ট, সামুরাই এক্সপার্ট। আমি গুলিতে এক্সপার্ট। আওয়াজ পেয়ে থেমে গেলে কেন? ভয় পেয়েছো নাকি? আওয়াজটা কোন দিক থেকে এলো? কানটা একটু লাগাইতেছিলাম। ভয় পেতে। এই, কি আছে? হ্যাঁ, ওরকম করছে কেন? না, কিছু না। একটু ভয় পেয়েছে। মাথা খালি কেন? তুমি কোথায়? ভয় পাই নাই তো, ওরা আমার এমনি ধর দেখাইছে। ভয় পাও কিছু নাই, তুমি ডরাইছে কি? ঠিকই ডরাইছে। দেখা দাও। জানি, তুই এদেরকে একটু খেয়াল রাখিস। আমি ওদের একটু ঘুরে আসি। হ্যাঁ ভাইজান, বেশি দেরি করো না। আচ্ছা। এত ভেতরে এলাম, তবু কোনো জঙ্গলির সন্ধান পেলাম না। এখানে মিলিকে হারিয়েছিলাম। আমার মন বলছে এখানে মিলিকে খুঁজে পাবো। আজ থেকে ছোট সর্দার আমি। যদি কারো সাহস থাকে আয় আয় আমার সাথে মোকাবিলা কর। কেউ আছে? আছে কেউ? নেই? আছে? রাস্তা বেঁচে থাকতে
আমাদের মধ্যে ছোট সর্দার ওর কেউ হতে পারে না। কারটা আমার সাথে লড়াই করে মরতে আসিস না। আমাকে মারতে পারে এমন মানুষ এখনো জন্ম হয়নি। রঞ্জ মোকাবিলা কর। আয় আয় আমাকে আঘাত কর। আমাকে আগে আঘাত না করলে আমি কাউকে আঘাত করি না। আয় আঘাত কর। আয়, আয়। আয়, আয়। আমার মা। সাব্বাস! আজ থেকে তুই এখানকার ছোট সর্দার। আজ যদি সেই কণ্ঠ আবার শুনতে পেতাম। তুমি কে? আমি আমি এই জঙ্গলের মেয়ে, নাম রানী। কোথায় গেল? সর্বনাশ! রামঝাসটি জঙ্গলের মানুষ ছাড়া অন্য কাউকে দেখলে সে মেরে ফেলে। এসো এসো, উঠে পড়ো, এসো। আমার জান, তুই এখানে? আর আমি তোকে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। এমন সুযোগ কি আর আসবে? ছেড়ে দেবো বলছি, ছেড়ে দেবো বলছি, ভালো হবে না। ছেড়ে দে রামঝা। রানীকে তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নইলে আজ তোকে আমি কল করে ফেলবো। আমার পর থেকে সরে যা, নইলে তো চলে যা।
যেই হয়ে থাকো, এখন এখান থেকে চলে যাও। কই যাও? যেতে পারি যদি কাল আবার তুমি আমার সাথে এখানে দেখা করো। আচ্ছা আচ্ছা, এখন যাও যাও। কি বললেন? রঞ্জা তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ ভাই। রঞ্জা তুই আমি আর কোথায় যাবো না, আমি তো চলে যাই। মাথা ঘুরেছিল, ও চারু কাঙ্গারো মাথা বাইরো। অনেক দূর আয়া পড়ছি, মারামারি শেষ হলে ফিরা যাবো। ছোট সর্দার বলে রাজা ষড়যন্ত্র করেছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। অবাক লাগছে, তুমি ছোট সর্দার, অথচ বড় সর্দারের সাথে তোমার বিবাদ। কি হয়েছিল শোনো, বলছি তাহলে। কে বললে? ওরা বাইরের মানুষের সাথে হাত মিলিয়েছে। তোকে আমি নিজের হাতে ভেদ চড়ানোর আগ পর্যন্ত আর কোনো দিন আমি মানুষকে ভেদ চড়াতে দেব না। ভাইজান, ওই অসভ্য সর্দার বাবাকে বলে দিয়েছে, কিন্তু আমি এর প্রতিশোধিকা। জনি ভাই, আমিও প্রতিজ্ঞা করেছি, যেখানে আমার বাবাকে ওই শয়তান বলি দিয়েছে, ঠিক সেখানে আমি ওই অসভ্য সর্দারকে বলি দেব। শোনো, প্রথমে আমাকে যেভাবে হোক সর্দারের কাছে পৌঁছতে হবে ওর বন্ধু হয়ে। বন্ধু হয়ে? হ্যাঁ, বন্ধু হয়ে আমাকে যেতে হবে। তারপর জানবো ওর ধন রত্ন কোথায় লুকানো আছে। ধন রত্নের কথা তোমরা জানো কি করে? আমরা সবই জানি, তুমি শুধু বলো সর্দারের কাছে আমি কিভাবে পৌঁছতে পারি। কিন্তু সর্দার তো তোমাকে দেখলে মেরে ফেলবে। ও ঠিকই বলেছে, আমরা জেনে শুনে তোমাকে এত বড় বিপদের মুখে যেতে দেবো না। দেখে বিপদকে ভয় করলে যে কাজে আমরা এসেছি সে কাজ কোনোদিনও পূরণ হবে না। জানি, ঠিকই বলেছে, যেতে আমাকে হবেই,
কিন্তু ওর কাছে তুমি পৌঁছবে কি করে? শোনো, আমি সে পথ বলে দিচ্ছি। সর্দার প্রতিদিন সূর্য ওঠার আগে একা কোথায় যেন যায়, সেখানে গেলে আমি ওকে আক্রমণ করব। তখন তুমি ওকে আমার হাত থেকে বাঁচাবে। তাহলে সর্দার খুশি হয়ে তোমাকে বন্ধু বলে কাছে রেখে নেবে। তাহলে কাল সূর্য ওঠার অপেক্ষায় রইলাম। শিলা না আমাকে জামাটা পরিয়ে দিয়েছে। দেখতো কেমন লাগছে? বিউটিফুল। জানিস তোর চোখে না জাদু আছে। তোর চোখে পানি তাকালে আমার মনটা ভরে ওঠে। ইচ্ছে করে তোকে আদরে আদরে ভরে দিই, কিন্তু পারি না। কেন? তুই যদি রাগ করিস তাই। যদি রাগ না করি তাহলে আমি খুশিতে জ্ঞান হারিয়ে ফেলবো। কেন? তোর মতো মানুষ আমাকে পছন্দ করেছে তাই। তাহলে আমাকে একটু আদর করে দাও, একটু ভালোবাসা দাও। শিলা, তুমি এত রাতে আমার এখানে? তোকে দেখতে আমার ইচ্ছে করছিল। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমারও। আর জানিস, তুই যখন আমাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলি তখন তোর ছোঁয়ায় আমার খুব আনন্দ হয়েছিল। সত্যি? আরে এই, আরে ছাড়ো না। তুমি কি চাও? ভুলে ওই থাকে ওই তারিখ খুব গলে পাতা ঘুরে চলে না ওদিকে মন প্রাণ খুশিতে ভরিয়ে দে। যত খুশি আনন্দ দে। তামজা 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 চলে যা তামজা। এই তুমি আমার আনন্দ দিবা? রনি ভাই এলো তোমার টুকটুকি। আজ এমন আনন্দ দেব, আনন্দ তুই যেন একেবারে মরে যাস। না, আমি মরতে চাই না, আমি হাসতে চাই। ভাইজানকে সর্দার নিয়ে গেছেন, জানি না এখন কি অবস্থায় আছে। তুই কিছু ভাবিস না, সর্দার যাকে একবার বন্ধু বলে মেনে নেয় তার জন্য জানও দিতে পারে। আর যদি আসল কথা জানতে পারে? ভেদ চড়াবে। জনি, আমাদের উচিত ভাইয়াকে সেখান থেকে ফিরিয়ে আনা। আমি কিন্তু ভাইয়ের জন্য ভীষণ চিন্তিত আছি। তোমরা কিচ্ছু ভেবো না, ভাইয়া যা করবে বুঝে শুনি করবে। বলো বাবা। একটু পানি এনে দে তো মা। তুমি এটা দিয়ে পানি খাবে? হ্যাঁ, আমি পানি নিয়ে আসছি।
রানীর চালচলন সবার চাইতে একটু আলাদা। মনে হয় সে এখানকার কেউ নয়। সে তো আমার হারিয়ে যাওয়া মিলিও হতে পারে। এই যে বাবা, একটা কথার উত্তর দেবেন? রানী, আমি আজ পরীক্ষা করে দেখব। এসো আমার সাথে। আজ রাতের মধ্যে ওদেরকে উদ্ধার করতে হবে, নয়তো কাল ওদের বাঁচানো যাবে না। কাল এখানে তোকে নীরব দেখে আমি সন্দেহ করেছিলাম তুই ওদেরই একজন। কাল তোর জীবনের শেষ দিন। খাবে আজ ওই নীল দরিয়া, ছাড়া পাবে না। চোখ ভরে দেখে যাও, মন ভরে সুখ নাও, মরণের ডাক তোর এসে গেছে রে, ছাড়া পাবে না, না ছাড়া পাবে না।
আগুনে দাঁড়িয়ে করে মরণ খেলা, কিসের নাগিন নিয়ে করে খেলা। কারো মনে দয়া নেই, কারো মনে মায়া নেই, জীবনকে কেউ ভালোবাসে না, ভালোবাসে না। রূপের রানী দেখো নাচে, মরণের ঢাক ঢোল বাজে। রূপের রানী দেখো নাচে, মরণের ঢাক ঢোল বাজে। রক্ত খাবে আজ ওই নীল দরিয়া, ছাড়া পাবে না। চোখ ভরে দেখে যাও, মন ভরে সুখ নাও, মরণের ডাক তোর এসে গেছে রে, ছাড়া পাবে না, না, ছাড়া পাবে না।
আর কোনোদিন মুক্ত হতে পারবো না। আমি কি আর কোনোদিন আমার স্ত্রী পুত্রকে দেখে মরতে পারবো না। এই স্বর্ণ হীরা মণি মুক্তা আজ থেকে সব জনি এই ধর্মস্ত্রীর জন্য তুমি যদি অনুমতি দাও তাহলে আমি জনির সাথে যেতে চাই। ওর সাথে যাবে বোন? যা। কে? ও যাইব গাঙ্গের মাথা বাইরি আমার শহরে লইয়া যাইব, আমি তোমার ছাড়া বাঁচুন না। আমিও বাঁচুন না। তাহলে চলো পলে থাকি। চলো। ও চাইল কাঙ্গারু মাথা ভিতানো। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। রানী, রানী,
বাঁচিয়ে রেখো, ওদের তুমি কোনো ক্ষতি হতে দিও না খোদা। কে? ওগো, ওগো, তুমি বেঁচে আছো? আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে আর আমার দুই সন্তানকে দেখার জন্যে। ওরা তো তোমার আকাঙ্ক্ষিত ধনরত্ন উদ্ধার করতে গেছে। সেখানে গিয়ে আমি এতটা বছর বন্দী ছিলাম, কেন কেন তুমি ওদেরকে মৃত্যুর মুখে যেতে দিলে? বাবা, কেন? জনি, আমার জনি, জনি, মানে আমার সন্তান? মা, তুমি? আমি এখানে এলাম কি করে? তোর বাবা তোকে এখানে নিয়ে এসেছে। আমার বাবা? বাবা, আমি তো সেই হতভাগ্য বাবা। অসভ্য জমিরা আমাকে বন্দি করে রেখেছিল। বাবা, বাবা, জানি তোর অবস্থা, কিন্তু রনি কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? বল বল, আমার রনি কোথায়? তাহলে শোনো, রনি, রনি, ওরা কোথায়? দেখি ও তার দুই ভাই আমাদের গুলি করে সব ধন রত্ন নিয়ে গেছে। রনি, রনি, রনি! আমার ছেলে হতে পারি না, হতে পারি না, কিছুতেই না। তোদের কোথায় গুলি করেছিল? বল, এসো আমার সাথে। সাহেব, তুই বেঁচে আছিস? হ্যাঁ, চল, পরে সব বলছি। আমি তো ভাইজানকে খুঁজছি। বাবা, বাবা? হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে মিলি। মিলি? মা আমার? তুমি বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা। মা আমার? রনি, আমার রনি কোথায়? বল বল, আমার রনি কোথায়? শুনুন, আপনারা কাকে খুঁজছেন? এখানে কয়েকজন লোক বেহুশ অবস্থায় ওদের দেখেছেন? লাশগুলোর কথা বলছে? ওগুলো তো কবর দেওয়া হয়ে গেছে। শয়তানের দল, তোরা যদি এই দুনিয়ায় বেঁচে থাকিস তাহলে তোদের আমি খুঁজে বের করবই। আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না, কিছুতেই না। শোন, ভিকি, রকি, সাকি ওরা কোথায় আছে খুঁজে আয়। শোন, তুই পাখির পিছু যা। আচ্ছা। শাবাশ! বলরাম!
তোমরা প্রমাণ করেছ প্রধানের ছেলেরা প্রধানের মতোই বাহাদুর। তোমরা যাও, যত খুশি আনন্দ করো, ফুর্তি করো, যাও। তাহলে ওরা প্রধানের সন্তান। এবার আমি এক একজনকে নিজের হাতে মারবো। রনির এক এক ফোঁটা রক্তের হিসাব নেব। রনি এক ফোঁটা পানির জন্য যেভাবে ছটফট করে মরেছিল, ঠিক সেইভাবে আমি ওদেরকে মারবো। না, আমি আমার ভাইজানের হত্যার প্রতিশোধ নেব, বিরাট প্রতিশোধ নেব। জানি ওরা আমার শিকার। আমি ছাড়া ওদের গায়ে কেউ একটা আচরণ লাগাতে পারবে না। আমি প্রধানের বংশকে নির্বংশ করে ফেলবো। না, তুমি একা ওদের সাথে কিছুতেই পারবে না। আমাকে পারতেই হবে। আর তুই তোর 3 সন্তানের লাশ দেখার জন্য তৈরি হ। তুই ধন রত্নের জন্য যেভাবে তোর সন্তানকে দিয়ে আমার গানে রাজকে মেরেছিস, ঠিক সেইভাবে তোর 3 সন্তানকে আমি মারব। কে তুই? রূপের রানী। আর রূপের রানী তার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নেবে। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে হয়। যদি তোর শক্তি থাকে তাহলে প্রথমে তোর সন্তান রকিকে বাঁচা। আপনার রকি কি মেরে ফেলবে? না না, রকি! কে? আমি রূপের রানী। তুই জানিস? হ্যাঁ, আমি আমার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আমাকে মাফ করে দাও। তাহলে বল, আমি যা বলবো তুই আমার সব কথা শুনবি। শুনবো শুনবো। তা নাই আমার সাথে। রকি, রকি, এবার যদি পারিস তাহলে তোর ছেলে সাকিকে বাঁচা। সাকি কোথায়? কোথায় সাকি? তুই বেঁচে আছিস? হ্যাঁ, রূপের রানী বেঁচে আছে তার গানের রাজা মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ নিতে এসেছিস খালি হাতে? তোর মতো শয়তানকে মারার জন্য আমার এই হাত দুটি যথেষ্ট। চালা গুলি। তাহলে যদি পারিস নিজেকে বাঁচা।
আজ তোকে আমি এই বাড়িতে মারবো। তুই যখন আমার কথায় রাজি না, তাহলে আজ আমি তোর রূপের সব অহংকার ভেঙে চুরমার করে দেবো। রূপের রানী বেঁচে আছে, তার গানের রাজার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। আমাকে মারতে এসেছিস খালি হাতে? পানি? এইভাবে আমার গানের রাজাও পানি পানি করে চিৎকার করে মরেছে। লন্ডন প্যারিস জাপান ঘুরে এসেছি এই শহরে এই আসরে I love you
করি না মাইনে মেটোবে এখন তো করি না মাইনে মেটোবে এখনই ছাড়ি না ছাড়ি না ছাড়ি না ছাড়ি না আমি তো বোঝাবো আমার হাতে কি জাদু আছে রে দেখো এসেছি এখানে আশা পূরণ আর করবো দুজনে তোমায় লালে লাল করবো এ হাতে আর হা আর হা আর হা ইউ নটি বয় ভেরি গুড Love is lovely, সবাইকে আমি ভালোবাসি লন্ডন প্যারিস জাপান ঘুরে এসেছি এই শহরে এই শহরে I love you. যদি এর মধ্যে না আসিস তাহলে এদের সবাইকে মেরে ফেলবো
না